আজ আপনাদের একটি গল্প বলি। কিছুদিন আগে আমার একজন পেশেন্ট এসেছিলেন যার দাঁতে গর্ত হয়ে গেছে এবং তিনি আমাকে বারবার ইনসিস্ট করছিলেন যে আমার এই দাঁতে গর্ত হয়ে গেছে, প্লিজ ডক্টর আপনি এই দাঁতটাতে আমাকে ফিলিং করে দেন, আমার এই দাঁতটাতে ফিলিং করতে হবে। পেশেন্টের কথাটা অ্যাকচুয়ালি এমন ছিল। তো আমি বিভিন্ন রকম এক্সামিন করে এক্সরে করে চেয়ার সাইডে দেখে বুঝলাম যে এই দাঁতটাই এখন আর ফিলিং করার পর্যায়ে নাই। যদি আমরা দাঁতটাতে ফিলিং করতাম সেই ক্ষেত্রে তার ব্যথা অনেক বেশি বেড়ে যেত, মুখ ফুলে যাওয়ার একটা চান্স ছিল। তো আমার রুগীকে বুঝাতে বেশ বেগ পেতে হলো, কারণ বেশিরভাগ পেশেন্টই যারা আসেন তারা ধরেই নেন যে গর্ত মানেই সেখানে ফিলিং করলেই হয়ে যাবে, একটা ভরাট করলেই হয়ে গেল। কিন্তু আসলে ব্যাপারটি তা না, সকল গর্তেই কিন্তু আমরা ফিলিং করে থাকি না। তারপর আমি রুগীকে বেশ অনেকক্ষণ ধরে বুঝালাম, বিভিন্ন মডেল দেখালাম। তারপর আমি তাকে পরিশেষে বুঝাতে সক্ষম হলাম যে তার সেই দাঁতটি এখন, দাঁতের যে গর্তটি এখন আর ফিলিংয়ের পর্যায়ে নেই। দাঁতটিকে ভালো এবং সুস্থ করতে হলে অবশ্যই রুট ক্যানাল করে ক্যাপ করতে হবে। আসলে এ থেকে বোঝা যাচ্ছে যে আসলে সব দাঁতের গর্ততে আমরা ফিলিং করে থাকি না। অ্যাকচুয়ালি দাঁতের কন্ডিশন অনুযায়ী, অবস্থা অনুযায়ী দাঁতের বিভিন্ন রকম ট্রিটমেন্ট হয়ে থাকে। সেটা ফিলিংও হতে পারে, রুট ক্যানাল ট্রিটমেন্টও হতে পারে, অথবা এক্সট্রাকশনও হতে পারে।